বাড়ির যত দামি স্বর্ণ অলংকার বা জমির কাগজপত্র বা এমনি নগদ ক্যাশ সব আমার এই রুমে ছিল। এটা মানে আমার আলমারিতে আছেন, আপনি অবশ্যই দেখতেছেন। তারপরে ধরেন তারা আসার পরে আমাদের যখন হাত পা বাইদা লাইছে তখন চাবি দেয়া অটোমেটিক চাবি চাইছে, আমি চাবি দিয়ে দিছি। তারপরে সে আমার 7 ভরি স্বর্ণ, তারপর নগদ এই রুম থেকে 3,30,000 টাকা নিছে। আর আশেপাশে যা মানে রুমের মধ্যে যা মূল্যবান জিনিসপত্র আছে, 2টা টাচ মোবাইল সহকারে অন্যান্য জিনিস আমার এই রুম থেকে নিছে। আর অন্যান্য যে জিনিসগুলো আছে আমার শ্বশুরের রুম থেকে নিছে, আমার বাসুরের রুম থেকে নিছে, তা করতে আলাদা আলাদা ভাবে আর কি নিছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের দুজনরে, আমাদের স্বামী স্ত্রী দুজনরে খাটের মধ্যে শোয়া অবস্থায় উঠানোর পরে আমরা তাদের দেখা যখন উঠে বসছি, তখন আপনার আমাদের হাত পা মুখ সব বাইরে লাইছে। তারা 3টা থেকে 3টা 38 বা 40 এরকম এই টাইমের মধ্যে, 40 মিনিট টাইমের মধ্যে তারা আমার রুমে 6-7 জন আছিল। এইরকম ভাবে প্রত্যেকটা রুমে 6-7 জন আছেন। আমাদের অ্যাটাচড রুম সবার। আর আমরা জয়েন্ট ফ্যামিলি। এক রুমে গেলে বাকি সব রুমের মধ্যে যাওয়া যায়। তো তারা এক রুমে ঢুকে পরে বাকি সব রুমের মধ্যে ঢুকে সবাই হাত পা চোখ বাইন্দা পরে আমগরে চোখ বাঁধছে না, শুধু হাত পা আর মুখ বাঁধছে। বাহিরে বাথরুমে স্ল্যাব দিয়ে উঠছা ভিতরে ঢুকছে, ঢুকার পরে মানে গেটের তালা ভাঙছে, ভাঙ্গা পরে সব ডাকাত দল ঢুকছে। আর বাহিরে কিছু পাহারাই ছিল। ঢোকার পরে এই যে 2 বারান্দা, যে বারান্দা কিন্তু গেটে সিটকিরি লাগানো থাকে, তালা লাগানো থাকে না। আমার আব্বা আবার সারা মানে সজাগে থাকে, বেশিরভাগ সময় দরজা খোলা থাকে, শুয়ে থাকে আর কি। উঠে যায় গরু পাহারা দেয়। মানে এই ঘরের দরজা পরে দরজা যখন লাগানো ছিল তখন মনে কিছু হামদা একটা দিছে, দরজা ভাঙ্গা গেছে। ভাঙ্গার পরে ঘরে প্রবেশ করছে, আমাদের রুমে যেটা বলতেছি। প্রবেশ করে হঠাৎ আমি চাইছি, চাইয়া দেখি 5 থেকে 6 জন আমাদের রুমে। আর কিছু বুঝে ওঠার আগেই মানে চোখ বান্ধা ফেলাইছে। তার আগে শুধু দেখতে পাইছি হাতে বড় বড় ছোরা আর মানে আন্ডার প্যান্ট পরানো, আর মুখ কালো কাপড় দিয়ে বাঁধা। আর কিছু বলতে পারি না, চোখ বান্ধা লাইছে, মুখ হা করায়া মুখ বাঁধছে, পিছনে হাত নে হাত বাঁধছে, আর নিচে পা বাঁধছে। পরে আমার স্ত্রীরও এইসব শুরু করতে, ভাই ওনারে কিছু বললেন না, উনি প্রেগনেন্ট, একটু দয়া করেন, এসব বললাম আর কি। আর ওনার চোখটা শুধু বাঁধে নাই, ওনারও হাত বাঁধছে, পা বাঁধছে। আমার বাচ্চা আবার কাঁদতেছে মোবাইলের জন্য, ভাই ওর হাতে মোবাইলটা দেন, ও কাঁদতেছে। পরে ও করছে কি, ভাই কুত্তার বাচ্চা কানবি না, তোরে মাইরা হলাম। তারপরে মোবাইল, আমার স্ত্রীর মোবাইলের সিম যেটার মধ্যে ঢুকানো থাকে ওইটা বের করে ভাঙ্গা মেমোরি নিয়ে সিম নিয়ে ওই মোবাইলটা শুধু দিয়ে গেছে। আমার যে টাচ মোবাইল ছিল আর বাটন মোবাইল ছিল ওগুলা নিয়ে গেছে। পরে যখন ডাকাত দল চলে যায়, পরে আব্বার রুমে আমার স্ত্রী গেছে, যাওয়ার পরে হাতের বাঁধন খুলছে। খোলার পরে ওইখান দিয়ে আইসা বাহির দিয়ে কিন্তু তালা মেরা ছিল, মানে সিটকিরি লাগাই লাইছে। এইখানটা খোলার পরে আমি আবার ঘরের রুমে থেকে বলছি কি, আমার মারে কিছু বললেন না, আমার মা তো প্যারালাইজড রোগী, ওনারে কিছু করেন না। তারপরে ওরা আমার মারে পর্যন্ত ছাড়ে না, ওনারও হাত পা বাঁধছে। বাঁধার পরে ওই তোরা কিছু বলবি না, কিছু করবি না, আমরা এই যে অমুক বাড়ির আরেক বাড়ির কথা বলছি, ওই বাড়িতে যাব চুরি করতে, ডাকাতি করতে যাব, কিছু বলবি না, আমরা কতক্ষণ পরে আইসা খুলে দিব। তোরা গেছে চলে যাওয়ার পরে পরে আমরা বের হয়েছি, বের হওয়ার পরে মোবাইল টোবাইল কিচ্ছু নাই হাতে। পরে দৌড়ায় আমার চাচার বাড়ি দেখেছি, চাচা এমন এমন ঘটনা হয়েছে। পরে আমার চাচা দৌড়ায় আসছে, পরে আমরা সবার ঘরে নিয়ে আমার রুম থেকে নিচে 1.5 লক্ষ টাকার মতো। আমার স্ত্রী 3 ভরি স্বর্ণ নিছে, আর ছোট ভাইয়ের ঘর থেকে নিচে 7 ভরি স্বর্ণ, তাদের নগদ 2 লক্ষ টাকা। আর আমার বাবার রুম থেকে নিচে 5.5 লক্ষ টাকা। কতক্ষণ ছিল? প্রায় 1 ঘন্টার মতো ছিল। সব মিলে আসছে 25 থেকে 30 জন। আমাদের রুমে ঢুকছে 5-6 জন, আমার আব্বার রুমে 5-6 জন, ছোট ভাইয়ের রুমে 5-6 জন। গুরুত্বপূর্ণ কাগজ বলতে ওই রুমে খাটাখাটি করছে আব্বার রুমে, কিন্তু আমাদের রুমে মানে আমাদের জমির একটা মামলা ছিল, ওইটার কাগজপত্র নকল যা আছে সব নিয়ে গেছে।